বাড়ানো হয়েছে ফেরিঘাটের ভাড়া। দ্বিগুণ ভাড়া বাড়ানোর অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জনপ্রতি ভাড়া ছিল 5 টাকা, কিন্তু হঠাৎই ভাড়া বাড়িয়ে 10 টাকা করা হয়। সাইকেল পারাপারের ভাড়া ছিল 6 টাকা, সেটি 12 টাকা করা হয়েছে। পাশাপাশি মোটরসাইকেল ভাড়া ছিল 15, তা করা হয় 30, অর্থাৎ মোট ভাড়া দ্বিগুণ করা হয়েছে। তাতেই ক্ষুব্ধ জনতা। নসরতপুরের ফেরিঘাটটি স্থানীয় বাসিন্দাদের নিত্য যাতায়াতের পথ। এটি যুক্ত করে নদিয়ার একাধিক অঞ্চলকে। তাই প্রতিদিন অনেক সংখ্যক মানুষ ফেরি থেকে যাতায়াত করে। টাকা বাড়ালে অসুবিধায় পড়বে অসংখ্য মানুষ। কোনো রকম বিজ্ঞপ্তি না দিয়ে হঠাৎই টাকা বাড়ানোয় উত্তেজনা ছড়িয়েছে নসরতপুরের ফেরিঘাটে। ছিল 5 টাকা, সেটা করেছে 10 টাকা। সাইকেল মানুষ ছিল 6 টাকা, সেটা করছে 12 টাকা। মোটরসাইকেল ছিল 15, সেটা করছে 30। এই নিয়ে আমাদের এলাকার জনগণ, গরিব এলাকা, আমাদেরকে ডাকলো। আমরা জনপ্রতিনিধি, জনগণের স্বার্থে এসেছি। এদের সঙ্গে কথা বলতেই দেখছি ঘাটের মালিক নেই। ঘাটের মূল মালিককে ডাক করানো হলো, ও আসলো, ওর সঙ্গে কথাবার্তা চলছে। এমন টাইমে পুলিশ পাবলিকের ওপর লাঠিচার্জ করে। পাবলিকের ওপর যখন পুলিশ লাঠিচার্জ করে, কোথাকার পুলিশ? নাদনঘাট থানার পুলিশ। 6 টাকা ভাড়া দিলাম। আচ্ছা, আর ওই পারে আবার আসার সময় 6 টাকা ভাড়া দিতে হবে। ভাড়া বেড়েছে তাই তো? ভাড়া বাড়াচ্ছে। কি বলছেন এখন? কি বলছে, এটা তো সম্ভব নয়। কাউকে আমি তো হয়তো দিলাম, আর সরকারি হিসাবে তো আর 5টা লোক, আরও তো পারে দুস্থ লোক আছে, তারাও তো এত ভাড়া দিতে পারবে না। ধরো অনেকজনাই আসে, ধরো বাচ্চা নিয়ে, তাদেরও তো ভাড়া দিতে হবে। তাহলে তাদেরও তো সেই 5 টাকা করে দিতে হবে সেই বাচ্চাগুলোকে। এ সম্ভব এরকম ভাড়া বাড়ানো? জনতার মধ্যে উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে নাদরঘাট থানার পুলিশ আসে। স্থানীয়দের অভিযোগ, তাদের উপর লাঠিচার্জ করে পুলিশ, মারধর করা হয়। ফলে ক্ষোভ আরও বাড়ে। ভাঙচুর করা হয় ফেরিঘাটে, আহত হয় অনেকে। আমাকে পুলিশের পাবলিককেও আটকে দিয়েছে, দুজনকে আমি আটকে দিয়ে পুলিশের লাঠিচার্জ করে। পুলিশ আপনাকে মারলো? হ্যাঁ। কোথায় মারলো? মাথায় মেরেছে, নাকটা এখানে ঢুকে গেছে। পুলিশের সামনেই পুলিশ মারলো তাই তো? আচ্ছা, কিন্তু আমি পুলিশের এই করছিলাম। আচ্ছা, বুঝাচ্ছিলেন তাই তো? বুঝাচ্ছিলাম, আটকাচ্ছিলাম পাবলিককে। সরকারি ফেরিঘাটে কেন এমন হঠাৎ করে বাড়ানো হলো ভাড়া? আগে থেকেও দেওয়া হয়নি কোনো বিজ্ঞপ্তি। ফলে যাতায়াতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের দাবি একটাই, কমাতে হবে ভাড়া। নিউজ টাইম।